ভিডিওটা অনুরোধ করছি কেউ ঘুরে টানবেন না। আমার জীবনে চরম একটা সত্যি, এটা আপনাকে বিশ্বাস করতেও না করে উপায় নেই। বিসমিল্লাহ। আমার কপালটা এমন কপাল না, আমি কখনোই কারো মন জোগে রাখতে পারিনি। যারা সবচেয়ে বিশ্বাস করছিলাম যে না এই মানুষটা আমার লাগে ঠিক আছে, সে আমারে কখনো ঠকাবে না, অত সেই মানুষগুলোর কাছেই না আমি দিন শেষে সবচেয়ে খারাপ মানুষ ঠকে গেছি। তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাকে বিশ্বাস করবেন বলেন, কারে বিশ্বাস করবেন? এখন মানুষগুলো যখন পর হয়ে যায় না, তখন বিশ্বাস করার মতো আর জায়গা থাকে না। তো আজকে আমি আমার জীবনের কাহিনী বলবো যে আসলে জীবনের ঘটনাটা কি। আমি আমার জীবনের ফার্স্ট একটা মেরে ভালোবাসতাম। এটা 2009 সালের ঘটনা বলছি। প্রচণ্ড ভালোবাসতাম, জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু তার সঙ্গে পরিচয়টা হয়েছিল রং নাম্বারে। তার সঙ্গে কোনোদিনও আমার আজ পর্যন্ত দেখা হয়নি। তার বাড়ি ছিল নওগাঁ নজিবুর বিশ্ববিদ্যালয়, সেখানে সে পড়ালেখা করতো। তখন আমার বয়স 9 বছর, আরও তখন ওর বয়স চলে 17 বছর। তো আমার বয়স যখন 9 সাল গেল, 10 গেল, 11 গেল, 12 গেল, 13 গেল, 14 সালে সে আমারে বলে যে তার পক্ষে আর সম্ভব না থাকা, তাকে বিয়ে করতে হবে। সে আমাকে বিয়ের চাপ দিল। তখন আমার বয়স 14 বছর। তখন আমাদের পরিবারে অভাব, অনেক অভাব। সে বললো যে তখন আমি থাকতাম গাজীপুর চৌরাস্তা। সে বললো যে আমি যাচ্ছি ওখানে, তুমি আসিও আর বিয়ে করে নিও। আমি খুব ভয় পেয়ে গেলাম। তখন আমাদের পরিবারের যে অবস্থা, আর আমি যদি তাকে সেই সময় বিয়ে করে নিব, কেমনে চলবো? তখন আমি হাজিরা পাই এই 200 মনে হয় 10 টাকা কি 20 টাকা। তো আমি তার কলটা রিসিভ করি না, বুঝছো? তার বলি না এটা আমার পক্ষে সম্ভব না, তুমি অন্য কোথাও বিয়ে করে নিও, আমার সাথে দেখা করিব। পরে সে আমার উপর রাগ অভিমান করে তারপর থেকে কোনোদিনও আর আমার সাথে কথা বলেনি। এটা ছিল জীবনে আমার প্রথম কষ্ট। আজও তার নাম্বার আমার মুখস্থ, ফোন দিলে তার স্বামী ধরে, তার সঙ্গে আমার তেমন কোনো কথা হয় না। তারপরে দ্বিতীয়ত, সরাসরি নিজ চোখে দেখে যাকে ভালোবাসছিলাম জীবনের চেয়েও বেশি, সে ছিল আমার পড়ালেখার সাথী। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একসঙ্গে পড়তাম। নাম বলতে চাই না, কিন্তু তাকে আমি কোনোদিনও বলতেই পারিনি যে তাকে আমি ভালোবাসি। ঠিক আছে, আসলে আমি না আজ পর্যন্ত কোনো মেয়েকে বলতে পারিনি যে আমি তোমার পছন্দ করি বা ভালোবাসি। এইটা বলার মতো সাহস আমার নেই। তো এখন পর্যন্ত তারপর থেকে আর কাউকে ভালোবাসি নেই। এভাবে একা দিন যাচ্ছে। তবে হ্যাঁ, সে আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে বলেছিল তাদের পরিবারের যে অবস্থা আর আমরা যে পর্যায়ে আছি তার সঙ্গে আমার যায় না। তো সেদিনে বুঝে গেছি যে দুনিয়াতে টাকা পয়সা কোনো কিছু ছাড়া কেউ কাউকে দাম দেয় না। তা কী করে দাম পাবো বলেন? অনেক কষ্টের উপার্জিত টাকা দিয়ে সৌদি গেলাম। সেখানে গিয়ে দালাল কাজ দিতে পারতেছে না, আমরাও কাজ থেকে পাচ্ছি না। ওখান থেকে ব্যাগ হয়ে চলে আসলাম, একবারে সর্বশান্ত হয়ে। তবে হ্যাঁ, অনলাইনের একটা মানুষ আমাকে অসম্ভব ভালোবাসে। তারও নাম বলতে পারবো না, তার বয়স আমার চেয়ে অনেক বেশি, এটা কোনো বিষয় না। আমি চাইছিলাম তার সঙ্গে থাকতে, তাকে বিয়ে করতে, কিন্তু আমাদের আর সম্ভব হয়নি। যে কোনো কারণে আমি তার কাছে ক্ষমা চাইছি। আশা করি তিনি আমাকে ক্ষমা করছেন। অবশ্যই তিনি আমার এই ভিডিওটা দেখবেন। সে বাইরের দেশে আছে, ঠিক আছে? তার নাম বলতে চাই না। তো এরপরে এখন বাংলাদেশে একজন মানুষ আছে যিনি আমার অসম্ভব সম্মান করে, ছোট ভাইয়ের মতো দেখে। এটা আমার গুড লাক। তিনি আমার পাশে মৃত্যু পর্যন্ত থাকবেন, আমাকে কথা দিছে। তো আমি যে কতটা অসুস্থ আপনারা হয়তো সঠিক জানেন না। এই যে দেখেন,
আমার পায়ে কিন্তু বর্তমানেও প্লেস্টার করে, দেখছেন এই দেখেন, বুঝছেন, অনেক অসুস্থ, যা হয়তো আপনাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না। এই ফেসবুক পেজটা আমার বর্তমান সব কিছু, আমি চাই এখানে কিছু একটা কইরা এখান থেকে আর্ন করব, কইরা চলবো। আমি কিন্তু বর্তমান আমার গরুর ফার্ম দেওয়ার অনেক আশা, যে একটা গরুর খামার করব, কিন্তু কি আর বলবো, একটা গরু কিনে সামর্থ্য বর্তমান নাই আমার, এমন অবস্থায় আছি। বর্তমান অনেক ঋণের মধ্যে আছি, বিদেশ গিয়ে তো একটা টাকা ইনকাম করতে পারি না, খালি হাত আর পা ধরে ফিরে এসে কোনো রকম জীবনটা নিয়ে। ভাগ্যে যে কী আছে আমার আমি জানি না, সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার একটা আশা আছে, কি জানি, খুব আশা আছে যে একদিন আমি এফএম রেডিওতে যাব। আমার এমনও কিছু কষ্টের কথা আছে যেগুলো শুনলে আপনাদের চোখ দিয়ে পানি পড়বে। এই কথাগুলো কোনোদিনও আমার বলা হয়নি, তবে এটা আমি কোনোদিন আপনাদের টিকটকে প্রকাশ করব না। কোনোদিন যদি সম্ভব হয়, আর যে কিডজিয়ার যে জীবনের গল্প বলে ওখানে যদি যাইতে পারি বলবো। জানি না সেখানে কীভাবে যায়, কীভাবে যোগাযোগ করতে হয়, তবে ওখানে যাওয়ার অনেক ইচ্ছা আছে জানেন। আমি এখন একটা অনলাইনে নাকি মানুষ পোশাক আশাক কত কিছু বিক্রি করে, এই সবেরও ধারণা নাই আমার, জানেন, কী করে শুরু করতে হয়, কেমনে কি কীভাবে বিক্রি করতে হয়, মাল ডেলিভারি দিতে হয়। আমি যদি কখনো অনলাইনে কিছু বিক্রি করি, আপনারা কি নেবেন? আর এগুলো কীভাবে, কোথায় কিনবো, কীভাবে বিক্রি করব, কীভাবে আপনাদের হাতে পৌঁছাবে, এই সব বিষয়ে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে আমার দিলে সত্যি কথা অনেক ভালো হতো। কারণ কিছু একটা করে তো খেয়ে যাইব না। আমার দ্বারা বর্তমান কৃষিকাজ করা বলেন, মাঠে কাজ অসম্ভব হয়ে গেছে, শরীর অবস্থা বেটা বেশি ভালো না জানেন আমার। হ্যাঁ, তো কি করতে পারি বলেন তো? কি করা যায় বলেন, একটা আইডিয়া দেন, একটা কিছু বলেন। চলতেই বোধ কিছু কইরা না, কি কইরা চলবো বলেন, তো মাথায় কাজ করে না। কি কইরা চলবো, কোনো রকম শুধু দিন যাচ্ছে, কোনো রকম। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আর কি বলবো বলেন, বলার আর ভাষা নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে জায়গাটা শেষ করে নিয়েছি। ঠিক আছে, ভালো থাকবেন।